আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার আম্মা জান, ও আমার মা, তোমার ব্যাপারে এই মক্কার ময়দানে অনেকটা নালিশ আছে, অনেক কথা আছে। এবং সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান কেঁদে কেঁদে বলল, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আমার কারণে কি আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আম্মা জান, না 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 না, মান সম্মান ক্ষুণ্ণ হয়নি, সামান্য একটা কথা জানার ছিল, সামান্য একটা কথা বোঝার ছিল। এই কথাটা আম্মা জান আমাকে ভালোভাবে বুঝিয়ে দাও। সঙ্গে সঙ্গে আম্মা জান বলতে শুরু করলো, আমার আব্বু জান আব্দুল মুত্তালিব, আপনি বলুন কি বলবেন। আব্দুল মুত্তালিব দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আম্মা জান, আমি জানি তোমার কষ্ট হইবে, আমি জানি তোমার দুঃখ লাগবে। আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক কষ্টের কথা। কারণ একজন স্ত্রীর মনে সবচেয়ে বড় কষ্ট হইল তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। তার চেয়ে বড় কষ্ট হইল তার পেটে সন্তান যদি থাকে, ওই সন্তানের আহার, ওই সন্তানের লালন পালন, ওই সন্তানের বাবা দুনিয়াতে নেই, এটা বড় কষ্ট। আমি আব্দুল মুত্তালিব জানি অনেক কষ্ট হয়েছে তোমার, তারপর একটা কথা আমি জানতে চাই, আজ যে তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, এই মক্কার ময়দানে এত সুন্দর সুঘ্রাণ কোথায় পাইলেন? আর আরবের একটা নীতি হইল, কোন মহিলা যদি বিধবা হয়ে যায় তার আর সুঘ্রাণ নেওয়ার কোনো প্রয়োজন নেই, সুঘ্রাণ 1 বছর আর নিতে পারবে না। আম্মা জান, কেন তুমি এত সুঘ্রাণ নিয়েছো? আর এই সুঘ্রাণ, এত দামি সুঘ্রাণ তুমি কই পাইলে? আমার জান দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আম্মা জান, আমার পেটে যখন আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর স্ত্রী আমি, আমার পেটে যখন সন্তান এসেছে, আমার পেটে যখন সন্তান এসেছে, সেই দিন থেকে আমার সমস্ত শরীরটাই হয়েছে সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন আমার থুতুটা বাহিরে ফেলি, ওই থুতুটাও হয়ে যায় সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবীকে দুনিয়াতে পাঠিয়ে বললেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর নবী, সমস্ত মাখলুক, দুনিয়াতে যত মাখলুক আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক যখনই আমার ইবাদত বন্দেগী করেন, আমার উপর তাসবিহ তাহলিল করেন, এমন কোনো মাখলুক নাই যে আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর তাসবিহ তাহলিল পাঠ করে না, এমন কোনো মাখলুক নেই যে আমার ইবাদত করে না। আমি আল্লাহ স্রষ্টা, আমি আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন। আমি কি আমার কারো ইবাদত করার দরকার আছে? আমি কি কারো ইবাদত করি কিনা? ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবীকে বলছেন, ও আমার হাবিব শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো উপাসনা করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো ইবাদত করি না, কিন্তু একটা মাত্র মানুষ, যে আমার নবী, আমার হাবিব, যে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও আমার হাবিব নবী, আমি তোমার উপর দরুদ ও সালাম পেশ করি। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা মণ্ডলীরা, যারা আমার ফেরেশতা আছেন, যারা আমার মাখলুক এবং আমি সকলে আমার নবীর উপর সালাম পেশ করে। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ইবাদত করার দরকার আছে? কিন্তু নেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তিনি স্রষ্টা হয়ে নবীর উপর দরুদ
সালাম পেশ করেন, তিনি স্রষ্টা হয়ে রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করেন এবং আমাদেরকে বলেন আল্লাহ যে আমার বান্দারা আমি আল্লাহ নিজে দরুদ সালাম পেশ করি আমার নবীর উপর, আমার ফেরেশতা মণ্ডলীরা করে, তোমরা যদি ঈমানদার হও তোমরা দরুদ ও সালাম পেশ করো সুবহানাল্লাহ। যদি আমরা ঈমানদার হই তাহলে রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ আনলেন। এই তাশরীফ আনার আগে মুহূর্তে হযরত আব্দুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তিনি যখন এই দুনিয়াতে ভ্রমণ করলেন, দুনিয়াতে বিচরণ করলেন, যুবক অবস্থায় আছেন, সমস্ত মহিলারা, যুবতী মহিলারা হযরত আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যেত, যুবক ছেলেকে দেখার জন্য পাগল হয়ে যেত। মহিলারা তার জন্য ঘেরাও করে রাখত, লাইন ধরে দেখতে দেখতে যাইত। সবাই যখন, সমস্ত মহিলারা যখন আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেল, সবাই যখন তার অভিভাবকের কাছে এসে বলল আমরা আব্দুল্লাহকে বিবাহ করতে চাই, এমন সময় তার অভিভাবক বলল আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব বলল কেন এত যুবক আছে, এত যুবক আছে, এত যুবক বাদ দিয়ে কেন তোমরা আব্দুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? এই মক্কা শরীফে তো অনেক যুবক আছে, তোমরা এত যুবক থাকতে কেন আব্দুল্লাহর পিছন চলছো, আব্দুল্লাহকে বিবাহ করতে চাও? এমন সময় মহিলারা বলতে শুরু করলো ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলের কপালে এমন একটি জ্যোতি দেখতে পেয়েছি, এমন একটি নূর দেখতে পেয়েছি যে কপালে চমকাচ্ছে, যা চেহারাটা এত উজ্জ্বল করেছে, যার জন্য আমরা বিবাহের জন্য পাগল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন শত শত মহিলা, শত শত যুবতী নারী আব্দুল মুত্তালিবের কাছে এসে বিয়ের প্রস্তাব দিয়ে যায়। আব্দুল মুত্তালিব অতিষ্ঠ হয়ে গেলেন, অতিষ্ঠ হয়ে তিনি আব্দুল্লাহ বিবাহ ঠিক করলেন। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনার সাথে, এমন সময় আমিনার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেল, আব্দুল্লাহ যখন আবার মক্কার ময়দানে আবার হাঁটতে শুরু করলো, সমস্ত যুবতীরা তাকে দেখার জন্য পাগল হয়ে গেল। তাকে দেখার জন্য যখন পাগল হয়ে গেল, এমন সময় তার সামনে দিয়ে দেখে আব্দুল্লাহর যে কপালে আগে একটা জ্যোতি দেখা যাইত, যে নূর চমকাতো, সেটা আর নেই, সেটা আর নেই। সমস্ত মহিলারা এক ঝলক এক পলক দেখে দেখে বাড়িতে রওনা দিল। এমন সময় আব্দুল্লাহ মনে মনে ভাবল দৈনিক প্রতিদিন আমার জন্য সবাই পাগল হয়ে যেত, আজ কেন একজন দেখার পরে চলে যায়, আজ কেন একজন দেখার পরে চলে যায়? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর, যে জ্যোতিটা আব্দুল্লাহর কপালে ছিল, ওটা আর আব্দুল্লাহর কপালে নেই, আম্মা জান আমিনার গর্ভে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনার গর্ভে চলে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান। এমন সময় 6 মাস পার হয়ে গেল, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে যখন চলে গেলেন, আরবের রীতি ছিল যখন স্ত্রী বিধবা হয়ে যাবেন আর 1 বছর যাবত সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। 1 বছর ওই মহিলা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু কাজের তাগিদে কূপ থেকে পানি উঠাইতে হয়, অনেক কাজ করতে হয়, তখন কিন্তু পর্দার বিধান নাযিল হয়নি, কুরআনুল কারীম নাযিল হয়নি। আম্মা জান আমিনা যখন
পানির সন্ধানে কূপের কাছে চলে যায়। আর মহিলারা তার সুঘ্রাণ শুনতে পায়। এত সুঘ্রাণ যেন দুনিয়াতে আর কারোর কাছ থেকে এই সুঘ্রাণ পায়নি। বলেন সুবহানাল্লাহ। এত ঘ্রাণ আর কেউ পায়নি। মহিলারা বলাবলি শুরু করে, কানাকানি করতে শুরু করে যে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে এটা তো খারাপ বিষয়। না না না, এটা মেনে নেওয়া যায় না। অপমান করার আশায়, লাঞ্ছিত করার আশায় মহিলারা যুক্তি করছে, কানাকানি করছে। এখন কি এরকম মহিলা আছে কিনা যারা 2 জন 3 জন 4 জন 10 জন একসাথে বসে কানাকানি করে, যাকে বলে কূটনৈতিক কথা, কূটনীতিক বলে? আছে কিনা? এখন মহিলার চাইতে পুরুষের মধ্যে এটা বেশি। বলবেন কেন? মহিলার মধ্যে তো অত যাতায়াত নেই, মহিলার মধ্যে তো অত উঠা বসা নেই, এবং বসিও না উঠিও না। পুরুষের মধ্যে উঠা বসা করে এবং বুঝি যে পুরুষরা মহিলা পার করে ফেলছে। 10 জন যদি এখানে বসে, মসজিদও ছাড়ে না, মসজিদের মধ্যে শুরু হয়ে যায় কূটনৈতিক কথা। এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তিনি এত সুঘ্রাণ, যে সুঘ্রাণ শোনার জন্য, যে সুঘ্রাণটা গান নেওয়ার জন্য আরবের মহিলারা লাইন ধরে থাকতো যে কখন আসবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, কখন আসবেন আব্দুল্লাহর বিধবা স্ত্রী, তার থেকে আমরা সুঘ্রাণ নেব এবং তার থেকে গান নিয়ে আমরা পরিতৃপ্ত হব। বলেন সুবহানাল্লাহ। পরিতৃপ্ত নেওয়ার সময় কিন্তু ঠিকই নেয়, সুবিধা পাওয়ার সময় ঠিকই সুবিধা পায়, কিন্তু ফাঁকে গিয়ে কি করে? কূটনৈতিক সমালোচনা করে কিনা? আজ দেখবেন সমস্ত যত রকম সুবিধা আছে আপনার কাছ থেকে আমি নেব, আপনার কাছ থেকে উপকার পাওয়ার যোগ্য আমি পেয়ে নেব, আপনার কাছ থেকে যত কিছু দরকার আমি চেয়ে নেব, কিন্তু যখনই ফাঁকে দেবো আপনার বিরোধিতার কথা বলবো। এটা কি আমাদের নীতি বর্তমান হয়েছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এত সুঘ্রাণ, কূটনৈতিক মহিলারা কূটনীতি করতে করতে আব্দুল মুত্তালিবের কাছে এসে নালিশ জানাইল, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের স্ত্রী, বিধবা স্ত্রী আজ মক্কার ময়দানে যখন কূপে পানি উঠাইতে যায় এবং নানা কাজ করতে থাকে, তখন এমন সুঘ্রাণ নিয়ে থাকে যে সুঘ্রাণ নেওয়ার জন্য পাড়ার যুবতীরা, পাড়ার মহিলারা ওই সুঘ্রাণ নেওয়ার জন্য তার কাছে আসে। ও আব্দুল মুত্তালিব, তোমার যে একটা মান সম্মান, এই মান সম্মানটা ধুলাই মিশ্রিত হয়ে যাবে। আব্দুল্লাহ স্ত্রী হযরত আমিনা এই নালিশটা দিয়ে দিল আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে, উভয়ের কাছে যখন নালিশটা দিয়ে দিল, আম্মা জান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা তাকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব ডাকলো এবং তার স্ত্রী ডাকলো। তাকে ডাকার সঙ্গে সঙ্গে যখন ঘরে প্রবেশ করলো, দরজাটা আটকে দিল। আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার আম্মা জান, ও আমার মা, তোমার ব্যাপারে এই মক্কার ময়দানে অনেকটা নালিশ আছে, অনেক কথা আছে। এবং সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান কেঁদে কেঁদে বলল, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আমার কারণে কি আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আম্মা জান, না 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 না, মান সম্মান ক্ষুণ্ণ হয়নি, সামান্য একটা কথা জানার ছিল, সামান্য একটা কথা বোঝার ছিল। এই কথাটা আম্মা জান আমাকে ভালোভাবে বুঝিয়ে দাও। সঙ্গে সঙ্গে আম্মা জান বলতে শুরু করলো, আমার আব্বু জান আব্দুল মুত্তালিব, আপনি বলুন কি বলবেন।
আব্দুল মুত্তালিব দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আম্মা জান, আমি জানি তোমার কষ্ট হইবে, আমি জানি তোমার দুঃখ লাগবে। আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক কষ্টের কথা। কারণ একজন স্ত্রীর মনে সবচেয়ে বড় কষ্ট হইল তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। তার চেয়ে বড় কষ্ট হইল তার পেটে সন্তান যদি থাকে, ওই সন্তানের আহার, ওই সন্তানের লালন পালন, ওই সন্তানের বাবা দুনিয়াতে নেই, এটা বড় কষ্ট। আমি আব্দুল মুত্তালিব জানি অনেক কষ্ট হয়েছে তোমার, তারপর একটা কথা আমি জানতে চাই, আজ যে তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, এই মক্কার ময়দানে এত সুন্দর সুঘ্রাণ কোথায় পাইলেন? আর আরবের একটা নীতি হইল, কোন মহিলা যদি বিধবা হয়ে যায় তার আর সুঘ্রাণ নেওয়ার কোনো প্রয়োজন নেই, সুঘ্রাণ 1 বছর আর নিতে পারবে না। আম্মা জান, কেন তুমি এত সুঘ্রাণ নিয়েছ? আর এই সুঘ্রাণ, এত দামি সুঘ্রাণ তুমি কই পাইলে? আমার জান গোটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আম্মা জান, আমার পেটে যখন আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর স্ত্রী আমি, আমার পেটে যখন সন্তান এসেছে, আমার পেটে যখন সন্তান এসেছে, সেই দিন থেকে আমার সমস্ত শরীরটাই হয়েছে সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন আমার থুতুটা বাহিরে ফেলি, ওই থুতুটাও হয়ে যায় সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কেঁদে উঠল যে তাই নাকি, তোমার পেটে তাহলে কি আছে? আম্মা জান আমেনা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমার আব্বা জান, শুধু তাই নয়, আমার পেটে এমন একটি ব্যক্তি আছে, এমন একটি সন্তান আছে, যে সন্তানের কথা ওনাকে আমি আজকে বলবো। আব্দুল মুত্তালিব দুটো চোখের পানি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলছে, আমার আম্মা জান, তোমার পেটে কেমন সন্তান আছে? এমন সময় আম্মা জান বলতে শুরু করে দিল যে আমি একদিন বসে আছি, এমন সময় আমার দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে বলছে, আব্বা জান, আমি একদিন বসে আছি আর অঝর হয়ে কাঁদছি, আমার গর্ভে সন্তান। আমি আল্লাহকে বলছি, আল্লাহ, আমার তো স্বামী নেই, আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে আব্বা বলে ডাকার মতো কেউ থাকবে না, আমার সন্তান খেলার সাথী পাইবে না, খেলা এটা প্লাস্টিক হোক, কাঠের হোক, যে কোনো খেলার জিনিস আমার সন্তানকে কে দেবে? এই চিন্তা ভাবনা করে আল্লাহর দরবারে আমি যখন দুটা চোখের পানি ছেড়ে দিয়েছি, আমি দুটা চোখের পানি যখন আল্লাহর দরবারে ছেড়ে দিয়ে বলছি, আল্লাহ, আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, আমার তো কেউ নেই, আমার সন্তানের জন্য খেলার জিনিস কে এনে দেবে? আমার সন্তানকে কে আদর করবে? আমার সন্তানের কে যত্ন নেবেন? আমার সন্তানের সাথে খেলবে কে? কি দিয়ে খেলবো? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আমার দরবারে পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরিল আমিন এসে আমাকে সালাম দিয়ে বলছেন, তুমি কে? তুমি কি জানো? বলছে, না না না, আমি জানি না। বলছে, তুমি এমন একজন মানুষ, যিনি তোমার গর্ভে এমন একজন মানুষ আছে, এমন একজন যিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তোমার গর্ভে নবী আছে যিনি সারা জাহানের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। দুটা চোখের পানি আম্মা জান কাঁদছেন যে আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে তার খেলার সাথে কি হইবে? এমন সময় জিবরিল আমিন বলছেন, শুনে রাখো, জেনে রাখো, তোমার সন্তান জন্মগ্রহণ করবে, দুনিয়ার কোনো কাঠের জিনিস খেলা হইবে না, তার খেলার পাত্র হইবে না, কোনো কাপড়ের জিনিস তার খেলার যন্ত্র হইবে না, তার খেলার জন্য শিশু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদকে তার শিশু অবস্থায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি জন্মগ্রহণ করবেন, চাঁদকে যদি ইশারা করে চাঁদ সেই দিকে চলে আসবে, চাঁদকে যদি বলে তুমি নিচে চলে আসো, ইশারা করে চাঁদ নিচে চলে আসবে, কাছে চলে আসবে। চাঁদকে বলবে ডানে যাও, ডানে চলে যাবে। চাঁদকে আঙ্গুল দিয়ে ইশারা করবে, পা
দিয়ে নাড়াচাড়া করবে, দোলনায় বসে যখন নাড়াচাড়া করবে, ওই চাঁদটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খেলা করবে। বলেন সুবহানাল্লাহ। চাঁদ হাত পা যেদিকে নড়াইবে, চাঁদটা সেদিকে নড়বে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলবেন আর হাসবেন। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল মুত্তালিব বলছেন, আম্মা জান এইটুকুই কিনা? বলছে না 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 না, আমার আব্বু জান, আরো অনেক ঘটনা আছে। আমি যখন এই মক্কার জমিনে কুয়া থেকে যখন পানি উঠাইতে যাই, পানি উঠাইতে যাওয়ার সময় আমার ডানে বামে যত গাছপালা থাকে আমাকে সালাম দিয়ে বলে, ও আমিনা, তুমি কি জানো তোমার গর্ভে কে আছে? আমি বলি, কে আছে? গাছপালা তার জবান ছেড়ে বলে, যে ব্যক্তি তোমার গর্ভে আছে ইনি হলো রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ইনি হলো রাহমাতাল লিল আলামিন, ইনি হবে শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আমি যখন হাঁটি রাস্তা দিয়ে পাথর গলা আমাকে সালাম দিয়ে বলে, ও আমিনা, তুমি কে? তুমি জানো নাকি? বলে, না না না, তুমি বলো। পাথর গলা বলেন, ও আমিনা, তুমি রাহমাতাল লিল আলামিনের আম্মা জান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাথর গলা বলতে বলতে শুরু করে, ও রাসূলের আম্মা জান, তুমি আমার উপর পা রাখবে আর আমি শক্ত থাকবো। না না না, আমার উপর পা রাখার সঙ্গে সঙ্গে আমি পাথর তোলার চাইতে নরম হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে যখন এসব ঘটনা বলছেন, বলার সঙ্গে সঙ্গে বলছেন, আমি যখন কুয়া থেকে পানি উঠাই, পানি অনেক নিচে, কুয়ার নিচে চলে যায়, কিন্তু আমি যখন চলে যাই পানিগুলা আমাকে সালাম দিয়ে বলে, ও আমিনা, তুমি কে? তুমি জানো নাকি? বলে, না, তুমি বলো। পানিগুলো উত্তরে বলেন, ও রাসূলের আম্মা জান, তুমি হলো শেষ জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান। বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য আমি পানি নিচে থাকবো না। না না, আমি পানি তোমার হাত পর্যন্ত উঠে আসবো। বলেন সুবহানাল্লাহ। পানিটা কুয়ায় ভরপুর হয়ে যায়, পানিটা নিয়ে আসে মক্কার যুবতীরা, মক্কার যুবতী মহিলারা পানি নেওয়ার জন্য কূপের সাইডে ভিড় করে। যখন আম্মা জান চলে আসে, পানিটা আবার নিচে চলে যায়। এই জন্য প্রতিনিয়ত যখন পানি নেওয়ার দরকার হয়, আমিনাকে ডেকে নিয়ে যায়, হযরত আমিনাকে ডেকে নিয়ে যায়, যে বলে, ও আমিনা, তুমি গেলে পানি উপরে উঠে আসে, আর তুমি না থাকলে পানি নিচে থাকে, অনেক কষ্ট হয়। তুমি আসো, কুয়ার সামনে এসে দাঁড়িয়ে থাকো, আমি পানি উঠাই দেব এবং তোমার পানিটা আমরা নিজ হাতে বহন করে তোমাদের বাড়িতে দেবো। বলেন সুবহানাল্লাহ।